আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের কেক। এই রেসিপিটি তৈরি করার সময় অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে কেকটি কেমন হবে। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে দেখুন, দেখবেন আপনার ভয় দূর হয়ে যাবে আর বাহির থেকে কেক কিনে খেতে চাইবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দুটি ডিম ভেঙে নিব। ডিম দুটো যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে একটি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ একটি চালনির মধ্যে নিয়ে ভালোভাবে চেলে দিতে হবে। চালা হয়ে গেলে এখন আবারও হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটি অনেক সময় ধরে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন এরকম একটি বাটির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে একটি কাগজ বিছিয়ে দিতে হবে। কাগজটি বেছানো হয়ে গেলে এরপর এর মধ্যে কেকের ব্যাটারটি ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেলে এভাবে একটু ড্যাব ড্যাব করে দিতে হবে। এরপর এটি চুলায় বসিয়ে দিতে হবে। এর জন্য একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এখন এটিকে হাই হিটে গরম করে নিতে হবে। এরপর এই স্ট্যান্ডের উপরে কেকের ব্যাটারের বাটিটি বসিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রায় 40 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে থাকবে। ফিরে এলাম 40 মিনিট পর। কেকটা হয়েছে কিনা তা বোঝার উপায় এরকম একটি কাঠি দিয়ে চেক করতে হবে কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কোনো প্রকারের কেকের ব্যাটার লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে কেক। এখন একটি ছুরির সাহায্যে কেকটা বাটির গায়ে থেকে আলগা করে নিতে হবে। এরপর একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। এরপর যার যার পছন্দ মতো কেটে নিতে হবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। রেসিপিটি কেমন লেগেছে
খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।